সালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন এই যে পেঁপে গাছ, এখানে পেঁপে গাছ, ওইখানে পেঁপে গাছ, এগুলো হলো টপ লেডি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সব সময় আমি আপনাদেরকে এই ভিডিওগুলো পাঠাই, আপনারা দেখেন। তাহলে এই পেঁপে গাছে শ্বাস করে, পেঁপের শ্বাস করে আপনার এই কর্মজীবনটা এবং কি কর্মফলটা অনেক ভালো হয়ে যেতে পারে, আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হইতে পারে। তাহলে কিভাবে? এই যে একটা পেঁপে গাছে যদি আপনার 100টা পেঁপে হয় কিংবা 110টা পেঁপে ধরে, আচ্ছা আমি 100টা ধরলাম, 100টা পেঁপের দাম কত? একটা 50 টাকা করে বিক্রি করলে 100টা পেঁপের দাম কত? আপনারাই অবশ্যই সেটা হিসাব করে নেবেন। একটা পেঁপে যদি 50 টাকা হয়, 100টা পেঁপের দাম কত টাকা আসে? আপনারা হিসাব করে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং কি আপনি আজকে নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি কেন বেকার বসে রয়েছি, কেন আমার এই চাকরির জন্য আমি খুঁজতেছি। আপনি 100টা পেঁপে গাছ লাগান, কিন্তু 6 মাস পরে আপনি 100টা পেঁপে গাছ থেকে আপনি কত টাকা পাচ্ছেন? 5 লক্ষ টাকা। কিন্তু আপনার খরচ হবে না 50 থেকে 60 হাজার টাকা। তাহলে আপনার ভাগ্যের চাকাটা কেন পরিবর্তন হবে না? অবশ্যই পরিবর্তন হবে। তাহলে আসেন আমরা পেঁপে গাছ কিভাবে লাগাবো। এগুলো হলো টপ লেডি। যেমন এগুলা 40 দিনে এগুলা ফুল আসে। আচ্ছা আমি 40 দিনে, তারা নার্সারি এলারা বলছে 40 দিনে, আমি 2 মাস ধরলাম, 60 দিন ধরলাম। 60 দিনে যদি আমার ফুল আসে, তাহলে 2 মাসে যদি ফুল আসে, বাকি 2 মাসে আমার পেঁপে পুরোপুরি হয়ে যাবে। এরপরে আমি পেঁপে অবশ্যই কালেকশন করতে পারবো। আর আপনি যদি পাকা পেঁপে বিক্রি করেন, তাহলে তো আপনার লাভে লাভ। পাকা পেঁপে বিক্রি করতে পারলে লাভে লাভ, কারণ কাঁচা পেঁপে একটু আপনার পয়সা কম পাবেন। তাই অবশ্যই আপনারা পেঁপে গাছ লাগাইতে হলে এইভাবে আপনারা, এই যে আমি এখানে যে মাদাটা করলাম, এটা কিন্তু উঁচু করে করলাম। এই যে এখানে ড্রেন, এই যে ড্রেন, এই যে ড্রেন, এই ড্রেন দুনো সাইডে ড্রেন, কিন্তু মধ্যখানে আমি পেঁপেটা লাগাইছি। কিন্তু পেঁপের পাশাপাশি আমি এই যে রসুনও লাগাইলাম। এই যে দেখেন, এগুলো হলো সম্পূর্ণ চায়না রসুন, এগুলো সম্পূর্ণ চায়না রসুন। কারণ আমার কথা হইলো কি, সবকিছু নিয়ে আমি একটা গবেষণা চালাচ্ছি। পেঁপে গাছ নিয়ে আমার গবেষণা গতবারে হয়ে গেছে। গবেষণাতে আমি প্রায় আমি 4 লক্ষ টাকার দণ্ড খাইছি, কিন্তু সেটা কিন্তু হয়তো আমার এই বুঝার কারণে। তাই এখন আমি সেটা শুধরেই গেলাম, শুধরেই যাইয়া আজকে আমি পেঁপে গাছগুলো আটি করি করলাম। এই যে আটি করি লাগাইলাম, দেখেন এখানে আটির মাধ্যমে লাগাইলাম। কারণ আগে লাগাইছি আমি থান মাটিতে, তখন সেখানে আমার পানি জমে গেছে, পানি জমি যাইয়া আমার এই সমস্যাগুলো হয়েছে। তাহলে আপনারা কি করবেন? এই যে পেঁপে গাছ লাগাইতে হইলে আপনারা একটা মাদা করবেন, 2 ফুট কইরা, 2 ফুট আওতা নিয়ে মাটিতে একটা মাদা করবেন। সেখানে আপনার দিতে হবে আপনার এই যেমন আপনার এই বিভিন্ন রকমের সার ফাঁস দিতে হবে। তো কি কি সার দিতে হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। আপনারা পেঁপে গাছে কি কি সার ব্যবহার করবেন? আপনারা যখন 2 ফুট করে মাদাটা করবেন, সেখানে আপনারা প্রথমে আপনারা জৈব সার দিবেন। জৈব সার দেওয়ার পরে, জৈব সার কি? গরুর বিষটা, মানে গরুর গোবর, সেগুলো আপনি পচাইয়া সেখানে দিবেন। তাজা কোনো গোবর দিবেন না। এরপরে আপনার পুরাতন গরুর গোবর দিবেন। তাহলে সেখানে আপনি দিবেন এই 500 গ্রাম আপনি দিবেন বাংলা টিএসপি, 500 গ্রাম ড্যাপ সার, এবং কি 200 গ্রাম আপনার পটাশ। এরপরে দিবেন আপনি এই বাসডিন, কিছু পরিমাণ বাসডিন দিবেন। তো প্রতিটা মাদাতে এগুলা দিয়ে, এরপরে সেখানে মাটি আছে, মাটি দিবেন, মাটি দিয়ে এগুলা ডাইরেকশন করবেন। ডাইরেকশন করে সেখানে পানি দিয়ে রাখবেন। পানি দিয়ে আপনি এই এই 1 সপ্তাহের ভিতরে আপনি 2বার সেটা ডাইরেকশন করবেন। ডাইরেকশন করার পরে সেটা আবার উপরে উঠাবেন। আবার এবারে মাটি দিয়ে আলাদা মাটি দিয়ে আস্তে 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 এগুলারে উপরে উঠাবেন। উপরের দিকে উঠাইয়া সেখানে আবার আপনি একটু ড্যাপ সার কিংবা বাংলা টিএসপি এবং কি এই বাসডিন সেখানে দিবেন। দিয়া, কারণ এখানে নিচেও একবার দেওয়া হয়েছে, উপরে আইসেও আবার দিতেছি। কেন দিতেছি? কারণ উপরের শক্তি, পেঁপে গাছ কিন্তু নিচের থেকে শক্তি টানে, শক্তি আনায়ন করবে সেটা। তাহলে আমার উপরেও শক্তি আছে, নিচেও শক্তি আছে। তাহলে আমার এই পেঁপে গাছে আমি আর সহজে কোনো সার ফাস দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমার এই মাটিগুলা সম্পূর্ণ ঠিক ক্লিয়ার থাকবে। সেই মাটিতে যখন আপনার 7 দিন যখন একটা পচাইবেন, পচানোর পরে আবার এটা ডাইরেকশন করবেন জৈব সার দিয়ে। ডাইরেকশন করে সেটার উপরে আবার একটু পানি দিবেন, পানি দিয়ে আরো 3 থেকে 4 দিন রাখি দিবেন। এরপরে মাটিগুলা যখন পুরপুরা হয়ে যাবে, পুরপুরা মাটিতে একটু গর্ত করে সেখানে আপনি পেঁপে চারাটা ঠিক বসাই দিবেন। এখানে বসাইবার পরে প্যাকেটের থেকে আধা ইঞ্চি উপরে থাকবে। প্রিয় দর্শক আপনারা শোনেন, আধা ইঞ্চি উপরে থাকবে, কিন্তু মাটির মাঝে ডাবাইয়া লাগাবেন না।
তাহলে আপনার পেঁপে গাছ যখন এই লাগাই দিবেন, লাগাই দেওয়ার 15 দিনের দিন পেঁপে গাছে একটু শিকড় ধরে, তাহলে আপনি 20 থেকে 22 দিনের দিন আপনি সেখানে একটু চতুর্দিকে রিং করে একটু সামান্য সার পাশ দিবেন। এই হিসাবে আপনি পেঁপে গাছ লাগাইলে আপনার একটা পেঁপে গাছে আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একটা পেঁপে গাছ, আমি মানে অনেক বেশি ধরলাম, বেশি ধরলেও ধরেন আমি 500 থেকে 600 টাকা খরচ দিলাম, তাহলে একটা পেঁপে গাছে আপনার আসতেছে 5,000 টাকা। একটা পেঁপে গাছে যদি আপনি 5,000 টাকা কালেকশন করেন, 100টা পেঁপে গাছে কত? 5 লক্ষ টাকা। আরো 1 লক্ষ টাকা বাদ দিলাম, 4 লক্ষ টাকা আসুক না। আপনাকে বিদেশ কেন যাইতে হবে? বিদেশে কোনো প্রয়োজন নেই, আপনাকে চাকরি খুঁজতে হবে না, চাকরি আপনি নিজে তৈরি করেন, আমরা নিজেরাই চাকরি তৈরি করতে পারি। তাই আসুন, আপনারা কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কোনো প্রকারে পানি যেন না জমতে পারে, সেই হিসাবে না হয় আপনার এই এই এত বড় আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণ পানিয়ে দুরুস্বাদ হয়ে যাবে। তাই আমি আব্দুল মতিন আদর্শ গ্রাম কৃষি ও মুরগির খামার, হাটাজারি চট্টগ্রাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সকলের ভিতরে শেয়ার করে দিবেন এবং কি একটা লাইক কমেন্ট করবেন। আর অন্য কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই একটা কমেন্ট করে দিবেন, আমি সেখানে ভিডিও আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তাই সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।